হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় আমি নতুন একটি ভিডিও করার জন্য আসলাম। বন্ধুরা, আজ আমার সাথে আছে আমার রুমমেট ফারাজ উদ্দিন। তো তার মুখ থেকে শুনবো বর্তমান ইতালিতে কি পরিস্থিতি চলতেছে এবং বর্তমান ইতালিতে কাজকর্ম এবং আমাদের এখানে জীবনযাত্রার মান কেমন, সেই বিষয়ে অনেক আলোচনা হবে। তো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। তো বর্তমান ইতালিতে যারা নতুন আসে তাদের কি করলে ভালো হয়? ডকুমেন্টের পিছে ছুটলে ভালো হয় নাকি কাজের দিকে ছুটলে ভালো হয়? এটা আপনার মতামত শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি আশা করি বর্তমানে যারা আসে তারা প্রথমত এই সরকারের যে নিয়মকানুন দিয়ে দিছে সেই ক্ষেত্রে ছুটলেই ভালো হয়। আগে প্রথমে হচ্ছে ডকুমেন্ট, তারপরে হচ্ছে কাজকাম। যদি প্রথমে সে কাজের দিকে দৌড়ায় তখন তার যে ডকুমেন্টগুলো এগুলো হইতে অনেক লেট হয়ে যাবে, বা পরবর্তীতে এক সময় দেখা গেছে কি অনেক লং টাইম নিয়ে প্রসেসিং হবে। কিন্তু আমি যতটুকু আমার সূক্ষ্ম জ্ঞানে বলে যে প্রথমে আসলেই আগে ডকুমেন্টের পিছনে দৌড়াইলে সবচেয়ে ভালো, তারপরে কাজকাম। আচ্ছা, আমার দ্বিতীয় কোশ্চেনটা হলো, অনেক বাংলাদেশি আছে যারা নাকি ভিসার জন্য বা ইউরোপে আসার জন্য উন্মুখ হয়ে আছে এবং তারা অনেক সময় আমাদের বলে যে আমরা কি এখান থেকে কাজ শিখে আসবো, আর যদি কাজ শিখে আসি কোন ধরনের কাজ শিখে আসলে ভালো হয়? তো এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কি? হ্যাঁ, আমার দৃষ্টিতে যতটুকু আমি বলতে পারি, যে কোনো কান্ট্রিতে, বিশ্বের যে কোনো কান্ট্রিতে বাংলাদেশে প্রবাসী আসুক, কিন্তু যতটুকু পারে কাজ শিখে আসলে সবচেয়ে বেটার। আর কাজ না জানলে প্রথম অবস্থা অনেকটা বিদেশে সংকটে পড়তে হয়, কিন্তু কাজ জানা থাকলে হয়তো 2-4 মাস 5 মাস পরে অবশ্যই কাজের একটা সন্ধান হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভালো হয় কাজ শিখে আসলে দেশের থেকে। আপনার মতে কোন ধরনের কাজগুলো দেশ থেকে শিখে আসতে পারে? আমার মতে যেমন ওয়েল্ডিংয়ের কাজ আছে, আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আছে, ওইগুলা কাজ শিখে আসতে অনেকটা ভালো হয়। আচ্ছা, আমার তৃতীয় কোশ্চেন হলো, কেউ ওয়ার্লিংয়ের কাজ জানা বা ইলেকট্রিকের কাজ জানা আছে, সে ভাষাগত কারণে তার কি ইতালিতে বা ইউরোপে যে কোনো দেশে কোনো সমস্যা হয়? আর সমস্যা হলে সে কি ধরনের সমস্যা ফেস করতে পারে? না, প্রথমত তো বাসায় একটু সমস্যা হয়, কিন্তু কাজটা জানা থাকলে তেমন একটা প্রভাব পড়ে না। কিন্তু মেইন হচ্ছে কাজটা জানা থাকলে তারপরে চেষ্টা করতে হবে যে তার ভাষাগুলা চলার মতন ভাষাগুলা শেখার জন্য। আর যদি দেশের থেকে চলার মতন ভাষা, যেমন ইটালি আসার স্বপ্ন থাকে সবার, অনেকেই অনলাইনের বর্তমানে যে প্রসেসিং চলতেছে, অনলাইনে ক্লাস হয়, ক্লাসে কিছুটা ভাষা জানা থাকলে আস্তে আস্তে চলার মতন ভাষা জানা থাকলে তারপরে চলতে আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, ইতালিতে যারা মানে নতুন আসে, যাদের অনেকে বলে আমার কোনো রিলেটিভ নাই, আমি ইতালিতে কোথায় থাকবো, কী করবো, কার কাছে যাব, তো তাদের আহ, সম্বন্ধে কিছু বলতে চান কি না আপনি? ইটালিতে রিলেটিভ বলতে আমি আমার ক্ষেত্রে বোঝাই, আমার কোনো রিলেটিভ ছিল না, কিন্তু তারপর এখানে প্রচুর পরিমাণে বাঙালি প্রবাসীরা আছে, একজন আরেকজনকে অনেক হেল্প করে। এইটাই আর কি, একজনের উচিলে আরেকজন একটা কাজ বা যে কোনো একটা পজিশনে যাইতে পারে, কারো রিলেটিভ লাগে না। আচ্ছা, ইতালি, ফ্রান্স এবং ইউরোপে অনেকগুলা দেশ আছে যেগুলো আমাদের প্রবাসী বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয়। এখন আপনার কি মনে হয় কোন দেশগুলো গেলে আমাদের বাংলাদেশ থেকে যারা নতুন আসে তারা ভালোভাবে সারভাইভ করতে পারবে এবং সুন্দর একটা জীবনযাপন করতে পারবে? ফ্রান্স, জার্মান, ইতালি, পর্তুগাল, স্পেন, অনেক কান্ট্রি আছে। অন্যান্য কান্ট্রি আছে, কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে সবচেয়ে মানবতার দেশ ইটালি। ইটালিতে যতটুকু মানবতার দিক থেকে পাওয়া যায় অন্যান্য কান্ট্রিতে তেমন সুযোগ সুবিধা পাওয়া যায় না। হয়তো আছে, অনেক মানুষই অনেক কান্ট্রিতে আছে, কিন্তু সবচেয়ে আমার দৃষ্টিতে সবচেয়ে ইটালি মানবতার দেশ, ইটালি সবচেয়ে বেস্ট। তো ইতালি মানবতার দেশ, কিন্তু যারা নাকি ইলিগেলভাবে আসার চেষ্টা করে তাদের বিপক্ষে আপনি কি বলতে চান? ইলিগেল ভাবে আসাটা আমি তেমন একটা গুরুত্ব দেই না, যে যেই আসুক, কিন্তু লিগেল ভাবে আসাটি সবচেয়ে ভালো। ভিসা নিয়ে? হ্যাঁ, ভিসা নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারে, ওইরকম ভাবে আসলে সবচেয়ে ভালো। আর ইনলিগেল তো ইনলিগেলে আসলে মনে করেন অনেক ঝড় তুফান আসে, ওইগুলা মোকাবেলা করতে একটা মানুষের লাইফ অনেকটা সংকটে পড়ে আর কি। আচ্ছা, তারপরে ইতালিতে আমরা জানি অনেক সেক্টর আছে কাজের,
তো আপনি কোন সেক্টরের কাজগুলোকে বেশি প্রাধান্য দিবেন বা কোন সেক্টরে কাজ করলে তুলনামূলক স্যালারি একটু ভালো পাওয়া যায়? যেমন ফেব্রিকা সেক্টরে যেমন ওয়েল্ডিংয়ের কাজ আছে, আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আছে, বা আরও অন্যান্য কাজ আছে, কিন্তু সবচেয়ে বেটার ওয়েল্ডিংয়ের কাজ, ইলেকট্রিক্যাল কাজ, এগুলোর কাজ শিখে আসলে দেশের থেকে সবচেয়ে ভালো হয়। তো বর্তমান ইতালিতে অনেকগুলা শহর আছে, তো আপনি কোন কোন শহরে ঘুরছেন এবং কোন শহরটা আপনার কাছে ভালো লাগে? আসলে আমি ইটালিতে বেশি একটা ঘুরি নাই, কিন্তু 2-3টা সিটিতে ঘুরছি। আপনি যেমন ত্রেস্তে আছে, তারপর আপনি হুম। বারি সিটি আছে হুম। তারান্তুতে। ওই ডিস্ট্রিক্টটা বা ওই সিটিটা অনেক সুন্দর, ঘুরে দেখার মতন, পাশে সমুদ্র আছে। কখনো হ্যাঁ। আপনার কাছের শহর উদিনে যাননি? হ্যাঁ, ওদিন একবার গেছি, ওদিনটাও দেখার মতন, অনেক সুন্দর, আচ্ছা আচ্ছা। অনেক বড় সিটি। তারপর অনেকেই জানেন বাংলাদেশ থেকে নতুন আসে, তো তাদের একটা বিশাল টেনশন হইল যে এখানকার বাঙালি খাবার দাবার পাওয়া যায় কি না বা বাঙালি দোকানপাট আছে কি না, সেই বিষয়ে কি বলতে চান? না, ওই ক্ষেত্রে আসলে যেটা বলা উচিত, বাঙালি খাবার টাবার সম্পূর্ণ সব কিছুই পাওয়া যায়, ওই দিক দিয়ে টেনশন করে লাভ নাই। এ, বাংলাদেশে যেগুলো পাওয়া যায় তার তুলনায় অনেক কিছু পাওয়া যায়। এখানে বাংলাদেশে ইলিশ হ্যাঁ, মাছও পাওয়া যায়। হ্যাঁ, ইলিশ মাছ পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আচ্ছা। তো এখানে আসার পরে কখনো কি এরকম মনে হয়েছে যে আমি অনেক দূরে আছি, অনেক কষ্টে আছি, বাংলাদেশিরা নাই, এরকম কোনো কিছু মনে হয়? না, আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে অনেক ভালো আছি। প্রতিদিন ঘুরতে বেরিলে অনেক বাঙালির সাথে দেখা হয়, পরিচিত অপরিচিত, ঘুরতে গেলে অনেক দেখা হয়। না, ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা। তারপরে সর্বশেষ একটা কোশ্চেন করব, এই দেশের আবহাওয়া সম্বন্ধে কিছু একটা বলবেন। এই দেশের আপনার কেমন লাগে? এই দেশের আবহাওয়া কি আপনি মানিয়ে নিতে পারলেন কি না? জি, আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে অনেকটা আলহামদুলিল্লাহ বলতে হয়। অন্য অন্য কান্ট্রির তুলনায় এই ইটালির আবহাওয়াটা অনেকটা ভালো। যেমন অন্য অন্য কান্ট্রি, পোল্যান্ড আছে -8-10 এরকম সবসময় থাকে, কিন্তু ইটালিতে এই মাইনাস খুব কম, কিন্তু আবহাওয়াটা খুব ভালো। তা আপনার কি এরকম মনে হয় না যে কোনো ভালো একটা বরফের দেশে ঘুরতে যাওয়া বা বরফের শহরে ঘুরতে যাওয়া? হুম। না, ওইটা তো সবারই একটু শখ জাগে, কিন্তু শখ জাগলে কি হবে, কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা, তো সবাই টিকতে পারে না। আর সময় কিন্তু সুযোগের ব্যাপারও সময় আছে। সুযোগের ব্যাপারও আছে, কিন্তু নর্মাল ঠান্ডাই সবচেয়ে বেটার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে ভিডিওতে আসার জন্য। আশা করি আপনার এই তথ্যগুলো যারা নতুন আসবে তাদের অনেক উপকার হবে, হেল্প হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কিভাবে বাংলাদেশিরা এই ইতালিতে অবস্থান করতেছে এবং বর্তমান ইতালির পরিস্থিতি কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করলাম। আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন আর উৎসাহ দেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুরুতে আমার থাকেন জানা